আপনারা সমবেত হয়েছেন। আজকে আপনাদের মনে যেমনি খুশি আনন্দ, আপনাদের নেতা আপনাদের মাঝে ফিরে এসেছে, আমারও সৌভাগ্য যে আপনারা আমাকে এখনো আগের মতো এখনো ভালোবাসেন এবং সম্মান করেন, এবং আমি আপনাদের সম্মান করি। এই সম্মান আমার একার নয়, প্রাপ্য নয়, এই সম্মান প্রাপ্য আমার নেত্রী শেখ হাসিনারও। বাংলাদেশের মানুষের জন্য তিনি যে পরিশ্রম করে যাচ্ছেন, তিনি যে কাজ করছেন, বাংলাদেশের ইতিহাসে অনেক নেতা এসেছে। আমি বঙ্গবন্ধুকে বলবো, অনেক নেতা ছিল, বঙ্গবন্ধুর সময় কম পেয়েছিলেন বিধায় তিনি দেশ স্বাধীন করেছেন, কিন্তু স্বাধীনতার সুফল আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার সময় কিন্তু বঙ্গবন্ধু পায় নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজ তার কন্যা 21 বছর পর যখন ক্ষমতায় 2096 সালে যখন ক্ষমতা আসলো, তারপর থেকে এই দেশের মানুষ আওয়ামী লীগ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে জানার চেষ্টা করেছে। কিন্তু 2001 থেকে 2006 এটা আবার ভুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ বাংলার মানুষ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার সমর্থ পেয়েছে ইনশাআল্লাহ নেত্রী শেখ হাসিনার জন্য। আজকে সারা বিশ্ববাসী যারা একদিন আমাদেরকে সমালোচনা করত, যারা আমাদের বিরুদ্ধে নানা কুষরচনা করত, যারা আমাদেরকে ভারতে দালাল বলতো, যারা আমাদেরকে পাকিস্তান ভেঙেছি বলে আমাদের অপরাধী করত, তারাই আজকে স্বীকার করছে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক এবং দেশীয় কিছু সংখ্যক চক্র তা স্বীকার করতে বাধ্য হয়েছে। এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাই পারে দেশের উন্নয়ন রাখতে এবং সেটা তিনি করে যাচ্ছেন। আজকে শেখ হাসিনার যে অবদান, সে অবদান অস্বীকার করার কোনো উপায় নাই। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বিজিএফ কার্ড, ভিটিডি কার্ড, তারপরে আপনারা দেখেন কি ঐতিহাসিক সিদ্ধান্ত। আজকে বাজারে 1 কেজি চালের মূল্য, যেটা খারাপ চাল, তার মূল্য 35 থেকে 40 টাকা। আজকে শেখ হাসিনা 10 টাকায় প্রত্যেক ইউনিয়নে 2500 3000 লোককে 10 টাকার বিনিময়ে চাল দেওয়ার পরে আমি মনে করি